পার্ট ডি এর অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো বইয়ের একটা উদাহরণ থেকে তোমরা ফলো করে ফেলবে। যে কোনো একটা উদাহরণ বলে দিচ্ছি, সেখান থেকে দেখে করার চেষ্টা করবে। এখানে দেখো, এই যে উদাহরণটা দেওয়া আছে, উদাহরণ 6, এই উদাহরণ থেকে এই উদাহরণকে ব্যবহার করে তোমরা এখানে এই যে অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো করবে। যতগুলো অঙ্ক দেওয়া আছে এরকম করে হবে। আর এখানে যে অঙ্ক দেওয়া আছে, এই যে জীবাণুর অঙ্ক যেটা দেওয়া আছে আর রেডিও অ্যাক্টিভ যে অঙ্ক দেওয়া আছে, এই দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, 4 মার্কের অঙ্ক হিসেবে আসবে। তোমাদের এই দুটো অঙ্ক করার জন্য তোমাদের উদাহরণে এই অঙ্কগুলো করা আছে, আরও বেশি বরং করা আছে। এই দেখো, জীবাণুর অঙ্কটা এখানে করা আছে, এই অঙ্কটা দেখে করবে। অনুশীলনী সেই অঙ্ক যে দাগিয়েছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসে। আর একটা হচ্ছে তেজস্ক্রিয়ার অঙ্ক, উদাহরণ 11। আর হচ্ছে একটা দেশের জনসংখ্যা যে বৃদ্ধির হার, এই যে অঙ্কটা, এই 3খানা অঙ্ক তোমরা করবে। 9, 10, 11। এখানে 9, 10 আর নিচে 10 আছে, আর এটা 11, এই অঙ্কটা। এই 3টে অঙ্ক করলে হবে। আমি তাহলে পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি। তাহলে তোমরা যেগুলো দেখালাম ওইভাবে করবে, এই অঙ্কগুলো কমপ্লিট করবে। আর যে অঙ্কগুলো আটকে গেছে তোমরা কেউ পাঠাচ্ছ না, অবশ্যই সেগুলো হোয়াটসঅ্যাপে পাঠাবে, তাহলে করাবো তোমাদের। এরপরে আমরা চলে আসছি একমাত্রিক অবকল সমীকরণ। দেখতেই পাচ্ছ, এখান থেকে আমরা শিখব নতুন একটা জিনিস শিখব আজকে। দেখো, বার্নৌলির সমীকরণের ব্যাপারে আমরা জানব। তাহলে বার্নৌলির সমীকরণ কি বলছে? একটা একমাত্রিক সমীকরণ দেখতে কেমন হয়? একটা একমাত্রিক সমীকরণ দেখতে dy dx ইকুয়ালস টু dy dx প্লাস p y ইকুয়ালস টু q। এটা হচ্ছে একমাত্রিক অবকল সমীকরণের স্ট্রাকচার, যার এখানে মাত্রাগুলো সব এখানে কত হবে? এখানে 1 হবে। এখানে দেখো মাত্রা 1 আছে। আর দেখতে এরকম হবে, y এখানে থাকবে, এখানে y থাকবে। p q যে ফাংশনগুলো দেওয়া আছে, p যে ফাংশন অফ x, q যে ফাংশন অফ x। তাহলে দেখেই বুঝতে পারছো যে দুজনই ফাংশন অফ x হবে। তাহলে এদের ক্ষেত্রে এমন একটা রাশি গুণ করব এর উভয় দিকে, সেই দিকে গুণ করার ফলে কি হবে? এদের গুণফল একটা অবকল সমীকরণ সমাধান করা যাবে। এখানে এমন একটা রাশি গুণ করব, গুণ করে দেওয়ার ফলে সেটার এই জায়গাটা পুরো একটা সম্পূর্ণ অবকল হয়ে যাবে। সেটা কি? সেই যে গুণ করব যে সংখ্যাটা, সেটাকে বলবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা লিখতে পারি if ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার pdx। বুঝতে পারলে? তাহলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দাঁড়ালো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন pdx। এটা দিয়ে উভয় পক্ষে গুণ করতে হবে, দিলেই তোমাদের উত্তরটা চলে আসবে। তাহলে এই দিকটাও সমাকলন হয়ে যাবে এবং এই দিকটাও সমাকলন হয়ে যাবে। এবার সেটার জন্য আমরা কিছু একটা অঙ্ক দেখে বিষয়টাকে বোঝার চেষ্টা করব। তাহলে থিওরিটা এটা ছিল যে এমন একটা অবকল সমীকরণ, এরকম সাইজের একটা অবকল সমীকরণ দেওয়া থাকবে। এবার সেই অবকল সমীকরণকে সমাধান করার জন্য আমাকে একটা সমাকলন ধ্রুবক দিয়ে, সমাকলন একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে, যার ফলে উভয় দিকই যেন সমাকলন করা যায়।
এটা সমীকরণটা এরকমও দেখতে হতে পারে, আবার অনেক সময় হয় এরকম ডিএক্স ডিওয়াই প্লাস এক্স পি এক্স ইকুয়ালস টু কিউ। এবার এই যে পি, এখানে এই পিটা এইটা পি, বুঝতে পেরেছ? তাহলে এটা দিয়ে গুণ করার একটা মানে আছে। তাহলে আমরা একটা অঙ্কের মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। অনুশীলনী থেকে শুরু করছি। এবার তোমরা অঙ্ক বুঝতে পারবে, অঙ্ক করলে বুঝতে পারবে। দেখো এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করেছে। এবার তোমরা অঙ্কটা থেকে ডাইরেক্ট শুরু করলে অনেক তাড়াতাড়ি জিনিসটাকে ধাতস্থ করতে পারবে। দিয়েছে দেখো এখানে একের দাগের অঙ্ক দিয়েছে ডিওয়াই ডিএক্স, বার্নৌলি সমীকরণ অনুযায়ী আছে। তাহলে একে আমরা করছি, দেখো ডিওয়াই ডিএক্স মাইনাস 2/x প্লাস 1y এক্স প্লাস 1 এর হোল কিউব এটা দিয়েছে। তাহলে এটাকে কিভাবে করছি তোমরা দেখো। ফোর মার্কস। একে দাগ হচ্ছে ডিওয়াই ডিএক্স মাইনাস 2/x প্লাস 1y ইকুয়ালস টু এক্স প্লাস 1 এর হোল কিউব। তাহলে এটা যদি বলে তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, অথবা তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও তোমাদের এমসিকিউতে আসে। তাহলে কিভাবে বের করছে একটু দেখে নাও, দেখেই শিখে যাবে, খুব সহজ অঙ্ক এগুলো। এখানে যে রাশিমালাটা দেওয়া আছে, তাহলে পি কত, পি এর মান কত হচ্ছে মাইনাস 2/x প্লাস 1, কিউ এর মান কত হচ্ছে এক্স প্লাস 1 এর হোল কিউ, এটা দেওয়া আছে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, একে একটু সাজিয়ে লিখলেই ভালো হয়, এটা না লিখে, বা ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়ালস টু কিউ, যেখানে পি সমান, অঙ্কটা এইভাবে লিখবে 2/x প্লাস 1 এবং কিউ ইকুয়ালস টু এক্স প্লাস 1 এর হোল কিউব। এরপর তাহলে আমরা দেখতে পারি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে কত হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা অবকল গুণাঙ্ক, অবকল গুণাঙ্ক অবকল গুণাঙ্ক, এটা গ হবে, গুণাঙ্ক সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস 2x প্লাস 1 ডিএক্স। ভালো করে দেখো যে এটা পিটা যেটা দেওয়া আছে এখানে সেই পিটাই ইউজ হয়েছে, বুঝলে তো? এখানে মাইনাস সমেত নিয়ে যেতে হবে পুরোপুরি, কারণ যেহেতু এখানে প্লাস ছিল, তাহলে পুরো যে রাশিমালা পি যেটা হচ্ছে নেগেটিভ, এটাকে পুরোটাকে নিতে হবে। মাইনাস 2টাকে আমরা বের করে নেব, মাইনাস 2 ডিএক্স বাই এক্স প্লাস 1। এবার ই টু দি পাওয়ার মাইনাস, এটা একটু মাইনাস 2 হিসেবে বেরিয়ে গেল, মাইনাস 2 অফ লগ অফ মড অফ এক্স প্লাস 1। এবার এটা নিচে চলে এলে 1/x প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে অবকল গুণাঙ্ক দেখতেই পাচ্ছ যে আমার এটা বেরোলো। এবার তোমরা এটার ব্যাপারে অবশ্যই জানো যে কি করে এলো, তোমাদের মনে একটা কোশ্চেন থেকে যেতেই পারে। এটা লগারিদমের তোমরা যে সূত্র ছিল ওইখান থেকে এসছে, লগারিদমের যে সূত্রগুলো, এই যে ই টু দি পাওয়ার এম লগ অফ ই এক্স হলে কি হবে, এর রেজাল্ট কি হবে, ই আর এই ই ক্যান্সেল হয়ে গিয়ে এই এক্সটা এখানে জায়গা দখল করবে, এক্স টু দি পাওয়ার এম। এই জিনিসটা তোমাদেরকে মাথায় ঢুকিয়ে ফেলতে হবে আগে। তাহলে বুঝতে পারছো যে এই জিনিসটাই এখানে ইউজ করা হচ্ছে, এক্স টু দি পাওয়ার এম। তাহলে এখানে ই এখানে কিছু নেই, মানে কি আছে, অবকলনের ক্ষেত্রে তো আমি বলেছি ই থাকে। তাহলে এই আর এই ক্যান্সেল হয়ে গিয়ে চলে গেল, এক্স প্লাস 1 এর জায়গা দখল করলো, মাইনাস 2 হওয়ার জন্য নিচে চলে গেল। তাহলে দেখো বুঝতে পারলে কিনা, দেখো এটা ছিল অবকল গুণাঙ্ক। এবার আমি অবকল গুণাঙ্ক রেখে গুণ করব, উভয় দিকে গুণ করে দেব, দিয়ে কি আসে দেখব। এখানে যতগুলো অঙ্ক আছে সবই এরকম হবে।
আইএফ কে সমীকরণ একটা নাম্বার দিয়ে দাও। এক নং এর উভয় পক্ষে গুণ করে পাই, তাহলে কি হচ্ছে dy dx ইন্টু 1/x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 2/x প্লাস 1 এর হোল কিউব y, আর এখানে থাকলো x প্লাস 1, তার মানে বা ddx অফ, এটা ডাইরেক্ট এখান থেকে আনার পদ্ধতি হচ্ছে y x প্লাস 1 এর হোল স্কোয়ার। এটা কেমন সূত্র, এটা কেমন ধাঁচে আছে, এই যে ddx অফ uv সূত্র, তোমরা মনে করো ddx অফ uv, u বসে আছে v এর ডেরিভেটিভ, আবার v বসে আছে u এর ডেরিভেটিভ। এখানে ঠিক সেরকম ফরম্যাটে আছে, দেখো y বসে আছে, এখানে y এর ডেরিভেটিভ হয়েছে, এটা বসে আছে, এবার এটার ডেরিভেটিভ হয়েছে, মাইনাস বেরিয়েছে এই জন্য, এবং y বসে আছে। সুতরাং এই যে ডেরিভেটিভটা তোমরা সূত্রটা বলেছিলাম, ওই সূত্র অনুযায়ী এটা হয়েছে, ইকুয়ালস টু x প্লাস 1, এখানে কিছু নেই, এখানে তো যা ছিল সেটাই লিখতে হবে। এবার সমাকলন করে পাই, তাহলে এখানে কি আসবে, এটা সমাকলন করলে ইন্টিগ্রেশন ddx অফ y বাই x প্লাস 1 এর হোল স্কোয়ার dx x প্লাস 1 dx, এখানে c বসে যাবে, c বসে গেল, বা এই যে dx আর এই dx ক্যান্সেল হলো, ইন্টিগ্রেশন ডেরিভেশনকে ক্যান্সেল করলো, পড়ে থাকলো y বাই x প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে সমাকলন করলে x স্কোয়ার বাই 2x প্লাস c, বা y এর এখানে গুণ করলে x প্লাস 1 এর হোল স্কোয়ার x স্কোয়ার বাই 2 প্লাস x প্লাস c, c সমান সমাকলন ধ্রুবক, তাই না, সমাকলন ধ্রুবক এটা হিসেবে কাজ করছে, সমাকলন ধ্রুবক হিসেবে কাজ করছে। তাহলে এটা তোমরা ভালো করে রেডি করবে। এখানেই শেষ হলো। তাহলে আমরা তোমাদেরকে আরও একটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি বুঝতে পারলে আশা করি। এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এখানে সবগুলো অঙ্ক একই রকম হবে, তাই আরেকবার বুঝিয়ে দিচ্ছি এই অঙ্ক, তাহলে সবগুলো করতে পারবে। এরকম একটা স্ট্রাকচার থাকবে, dy dx প্লাস পি ওয়াই কিউ সমান কিউ। তাহলে পি একটা রাশিমালা, এটাকে ধরবো, ধরে এই পিটাই সূত্রটা কি, অবকল গুণাঙ্কের সূত্র কি, ইন্টিগ্রেশন পি ডিএক্স। এবার যদি এখানে এই ধরনের সমীকরণ হতো, তাহলে অবকল গুণাঙ্ক আইএফ কি হতো, আইএফটা হতো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই হতো, কারণ এখানে ওয়াই, এখানে ওয়াই এর রেসপেক্টে এখানে ডেরিভেশন হচ্ছে, তাই ইন্টিগ্রেশনও এটার রেসপেক্টে হবে। তাই এখানেও সেই একই ব্যাপারকে এখানে ফলো করেছি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করবে যখন এরকম ধরনের টাইপের ইকুয়েশন থাকবে যেটা ওয়াই দিয়ে ডেরিভেটিভ হচ্ছে, তাহলে ওয়াই এলো। এখানে এক্স দিয়ে ডেরিভেটিভ হচ্ছে, তাই এখানে এক্স হচ্ছে। তাহলে এখানে তোমাদেরকে মনে রাখতে হবে বিষয়টা, যে তোমরা কেমন করে কি কাকে কি ধরবে সেই বিষয়টা একটু যত্ন নেবে। আমি আরও কিছু কিছু অঙ্ক দেখাচ্ছি যাতে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়। এখানে 2 দেখতেই পাচ্ছ, ঠিক এটার মতো এটা 3 সিবিএসসিতে পড়েছে। এই অঙ্কটা একটা দেখিয়ে দিই যাতে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয় আরও।
3 দাগ dy dx y cot of x 2 cos of x। তাহলে এই যে আজ ছিল ব্যাপারটা, তাহলে আমরা কি করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। IF হচ্ছে ইন্টিগ্রেশন cot of x dx। ডাইরেক্ট আমি লিখে দিলাম, এটা আর পি ফি লিখলাম না কিছু, ডাইরেক্ট আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি কিভাবে করবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার। এবার এখানে কত আসবে লগ অফ, তাহলে এখানে আসবে লগ অফ সাইন এক্স মড অফ সাইন এক্স। এবার তোমরা বলবে যে স্যার এখানে সিটি বসবে কিনা, সি বসাতে হবে না। এখানে সি বসালে তুমি অঙ্কের কোনো রেজাল্টে আসতে পারবে না। তোমরা সি বসিয়ে দেখবে যে এখানে তাহলে অঙ্ক আটকে যাবে। এটা জাস্ট একটা থিওরিটাকে অবকল গুণাঙ্ককে এখানে সি বসানো যাবে না সমাকলনে, বুঝলে। তাহলে এখানে কি আসছে, তাহলে সাইন এক্স আসছে শেষ পর্যন্ত, মডিউলাস আছে মানে সেটাকে অ্যাভয়েড করেছে সে বিষয়টাকে। এবার এখানে যে সাইন এক্স এসছে এটা তার, এবার আমরা জানি কি ই আর ই এখানে আছে, ই ক্যান্সেল করলো, এখানে 1 আছে, তার মানে এখানে পাওয়ার হোল টু দি পাওয়ার 1 মানে পাওয়ার দেওয়া না দেওয়া সমান। এবার সেইভাবে আমি যদি দেখি তাহলে আমি এই অবকল গুণাঙ্কটাকে গুণ করবো, এর সঙ্গে গুণ করে দিই, তাহলে পেয়ে যাচ্ছি IF কে এটাকে 1 নম্বর দিয়ে দাও। 1 নংয়ের উভয় পক্ষে গুণ করে পাই। গুণ করে কি পাচ্ছি এখানে, তাহলে dy dx sin x প্লাস cot x আর sin x গুণ হয়ে গিয়ে cos x হবে। এখানে 2 sin x cos x হচ্ছে, তাহলে উভয় দিকে গুণ করে দিয়েছি। আর এদিকে তাহলে কি হবে, বা ddx অফ, এদিকে তাহলে y থাকবে, আর এখানে sin x এর এখানে থাকবে cos x। এটা মনে রাখার সুবিধা কি, এটা ভুল হলো, sin x থাকবে। এটা দেখো অবকল গুণাঙ্ক আর y থাকবে, এর ভেতরে সবসময় অবকল গুণাঙ্ক আর y থাকবে, এটা মনে রেখে দিলেও হয়, বা sin 2x করে নাও এটাকে, যাতে আমাদের সমাকলন করতে সুবিধা হয়। উভয় পক্ষে সমাকলন করে পাই। তাহলে এখানে দেখতে পাচ্ছ ddx অফ y অফ sin of x dx equals to sin 2x dx প্লাস c সমাকলন ধ্রুবক, এখানে মনে করে লিখবে সমাকলন ধ্রুবক, বা এখানে ddx ক্যান্সেল হবে, তারপর এখানে থাকছে কি y sin of x equals to sin 2x মানে এখানে হচ্ছে cos 2x বাই 2, এখানে মাইনাস বেরোবে যেহেতু সাইনের সমাকলন cos হয়, প্লাস c। দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, কত সহজে হয়ে গেল। এরকম টাইপের একটা অঙ্ক তোমাদের আসবে 4 নম্বরে, খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার। তাহলে দেখতেই পেলে যে ভালো ভালো অঙ্ক দেওয়া আছে। এরপর নেক্সট আমি চলে যাচ্ছি, আরও কিছু অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এবার এখানে 4 দাগের যে অঙ্কটা দেওয়া আছে এটা একটু বড় হবে, তোমরা করার ট্রাই করবে, যদি না পারো বলবে, আমি করে দেব। 5 দাগ তো বুঝতে পেরেছো, তার মতো করে হবে। আমি 6 দাগটা একটা দেখিয়ে দিচ্ছি।
এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স প্লাস 2xy ইকুয়ালস টু 4x স্কোয়ার। তাহলে এটা বার্নোনি ইকুয়েশনে নেই, তাই একে সাজিয়ে নিতে হবে। ডিওয়াই ডিএক্স 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1y ইকুয়ালস টু 4x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে পিটা হচ্ছে কিন্তু কোনটা হচ্ছে, তাহলে আরেকবার যদি লেখো ডেসক্রিপটিভভাবে যদি লেখো, এটা লিখলে এরকম ভালো হয়। তাহলে সমাকলন ধ্রুবক সমান সমাকলন ধ্রুবক সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, ই টু দি পাওয়ার পি মানে হচ্ছে 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স log of mod of x square plus 1 x square plus 1 এটা হলো। এবার এটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসেবে গুণ করলে 1 নংয়ের উভয় পক্ষে IF গুণ করে পাই তাহলে কি গুণ করে কি পাচ্ছি দেখো, তাহলে এখানে সেই একই জিনিসই পেয়ে যাচ্ছি, একই জিনিসই ঘুরে চলে আসে। তবুও তোমাদেরকে এই স্টেপটা করতে হবে, যেহেতু তাদের থিওরি বলেছে তাই এই স্টেপটা করতে হবে। বা নেক্সট স্টেপ তাহলে কি হবে, ডিডিএক্স অফ ওয়াই থাকবে আর তার সঙ্গে সঙ্গে এক্স স্কোয়ার প্লাস 1 থাকবে ইকুয়ালস টু 4x স্কোয়ার। এবার সমাকলন করে পাই তাহলে y অফ এক্স স্কোয়ার প্লাস অফ 1 ইন্টিগ্রেশন 4x স্কোয়ার dx প্লাস c বা y অফ এক্স স্কোয়ার প্লাস 1 4 অফ এক্স কিউব বাই 3 প্লাস c সমান IC। এইভাবে তোমরা করবে। এর পরবর্তী দেখো আরো কিছু অঙ্ক দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের করতে সুবিধা হবে। এরকম ধরনের অঙ্ক ছেড়ে দেব, তাহলে এটা 7 দাগটা ট্রায়াল করবে, 8 দাগটাও পারবে। 4 দিয়ে ভাগ করে দেবে, এখানে 2 আসছে। তাহলে যদি শুধু ধ্রুবক সংখ্যা হয় তাহলে সেটা কিভাবে করবে, 8 দাগটা একটু দেখিয়ে দিচ্ছি। যদি শুধু ধ্রুবক হয় আর কোনো ধরনের সংখ্যা না থেকে শুধু যদি ধ্রুবক আসে, তাহলে ওই রকম টাইপের অঙ্ক কি করে করব। 4 dy dx প্লাস 8y 5 e টু দি পাওয়ার মাইনাস 3x। আর প্রথমত 4 দিয়ে একে ভাগ করে দিতে হবে। dy dx 2y 5/4 e টু দি পাওয়ার মাইনাস 3x ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2 dx e টু দি পাওয়ার 2x। এবার এটাকে আমাকে উভয় দিকে গুণ করে দিতে হবে। IF কে 1 নংয়ের উভয় পক্ষে গুণ করে পাই তাহলে কি পাচ্ছি, তাহলে ddx অফ e টু দি পাওয়ার 2x y equals to 5 of y4 e to the power 2x into e to the power minus 3x। তাহলে 5/4 e to the power minus of x। তাহলে আবার সমাকলন করে দেব, সমাকলন করলে এটা রেজাল্ট কি আসে দেখি। সমাকলন করে পাই ইন্টিগ্রেশন ddx of e to the power 2xy dx equals to
ইন্টিগ্রেশন 5/4 বেরিয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স প্লাস সি এই ছিল, বা ই টু দি পাওয়ার 2xy ইকুয়ালস টু 5/4 ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস প্লাস সি, বা এটাকে পাশে পাঠিয়ে দিবে মাইনাস 5/4 ই টু দি পাওয়ার মাইনাস 3x সি ই টু দি পাওয়ার মাইনাস 2x। এই ছিল ব্যাপার, আর এই ছিল রেজাল্ট। তাহলে ধ্রুবক থাকলেও কোনো অসুবিধা হওয়ার কথা না তোমাদের। এবার তোমরা ওটা 9 দাগেরটা এবার করবে, এটা ভাগ করে দিবে, অবশ্যই cos স্কয়ারকে ভাগ করে দিবে, না হলে অঙ্কটা করা মুশকিল হয়ে যাবে। আমি 10এরটা একটা করে তোমাদের দেখাচ্ছি। 11 তো তোমরা পারবে, 12ও পারবে, এটা এর মতো হয়ে যাবে। আমি 10এরটা করে দিচ্ছি। dy dx minus n by x y equals to e to the power x x to the power n, এটা যদি হয় তাহলে এই অঙ্ক করা যাবে কি করে? তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে হচ্ছে কত, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস n বাই এক্স ডিএক্স ই টু দি পাওয়ার মাইনাস n ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস n লগ অফ এক্স, তাহলে ই ক্যান্সেল হয়ে গেল, এক্স টু দি পাওয়ার মাইনাস n, এটা ছিল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে উভয় পক্ষে গুণ করে পাই, আইএফ কে উভয় পক্ষে গুণ করে পাই, তাহলে ডিডিএক্স অফ, ডাইরেক্ট আমি যদি লিখে দিই গুণ করলে তো সেটা লাস্ট পর্যন্ত এটাই আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস n, অবকল গুণাঙ্ক আর ওয়াই থাকবে, আর কেউ থাকবে না ভেতরে। আর এটা আমি যদি গুণ করি ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস n এক্স টু দি পাওয়ার n, এটা দুটো পরস্পরকে ক্যান্সেল করবে মাইনাস n, তাহলে সিম্পলি থাকলো ই টু দি পাওয়ার এক্স। এবার সমাকলন করে পাই বলে লিখব, সমাকলন করে পাই, তাহলে এখানে আসছে এক্স টু দি পাওয়ার মাইনাস n ওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস সি ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, y equals to x to the power n e to the power x plus c, এটা হলো। এরপর তোমরা 13 দাগের যে অঙ্কগুলো দেওয়া আছে, 13 দাগে বিশেষ কিছু নেই, এই মাইনাস 3 cot x কে p হিসেবে ভাববে, মাইনাস 3 cot x কে এখানে p হিসেবে ভাববে, আর এখানে তো 14 দাগটা 2টাকে এখানে অবকল গুণাঙ্ক হিসেবে ধরবে। 15 দাগটা আমি করে দিতে পারি। 15 দাগটা দেখো, 18 দাগেটা dy dx প্লাস 1/x log of x, আচ্ছা 15 দাগেটা দেখাও বলেছিলাম, 15 দাগটা দেখো, তারপর 18 দাগটা দেখাবো। dy dx 2x by 1 plus of x square y 1 by x square এর হোল স্কোয়ার। তাহলে এই অঙ্কটা করার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেই বের করতে হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x 1 প্লাস অফ x স্কোয়ার dx ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, এটার তো ডেরিভেটিভ কত হবে, লগ x এর ডেরিভেটিভ করে দিলে এটার ইন্টিগ্রেশন হবে x স্কোয়ার প্লাস 1। এবার তোমরা ইন্টিগ্রেশন করে একটু দেখে নিবে, তাহলে এখানে ই যদি হয় তাহলে এই ক্যান্সেল হয়ে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 1 হলো। এবার আইএফকে উভয় পক্ষে গুণ করে পাই, উভয় পক্ষে গুণ করে পাই, তাহলে কি পাচ্ছি, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1 ওয়াই ইকুয়ালস টু, এখানে 1/1 প্লাস অফ এক্স স্কোয়ার হবে, নাহলে যদি আর এক স্টেপ লিখতে চাও তাহলে এটা করে দাও এক্স স্কোয়ার, তাহলে এটা কাটলো আর তার পাওয়ার একটা কেটে গেল। এবার সমাকলন করে পাই,
তাহলে সমাকলন দেখো কিভাবে হবে। x স্কোয়ার প্লাস 1y ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এটা সমাকলন হয়ে গেছে। তাহলে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, বা এখানে এক্স স্কোয়ার প্লাস 1y ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ এক্স প্লাস সি, বা y সমান ট্যান ইনভার্স অফ এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস 1। এটা ছিল সমাকলন, সি সমান আইসি, এই রেজাল্টটা হলো। এরপর তোমাদের 17 দাগের অঙ্কটাও একই, 16 দাগ 16, তারপর এখানে আছে কসটা দিয়ে ভাগ করে দিবে, দিলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর সাইন টু এক্সকেও ভেঙে দেবে, 2 sin x cos x করে দেবে, দিলে অঙ্কটা হয়ে যাবে। এই অঙ্কটা অনেকটা এর মতো, 15 দাগের মতো। আমি 18টা করে দিচ্ছি। অঙ্কগুলো করলে কিন্তু পারবে, আর যে অঙ্কগুলো পারবে না সেগুলো তো দিতে বলেছিলাম, কিন্তু হয়ে যাচ্ছে আশা করি, তোমার তাই দিচ্ছ না। dy dx প্লাস 1/x ইন্টু লগ অফ এক্স y ইকুয়ালস টু 2/x। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, ইন্টিগ্রেশন dx বাই এক্স লগ অফ এক্স, এটা। তারপর এখানে তোমরা জানো যে log x সমান z, log x এর ডেরিভেটিভ 1/x dx ইকুয়ালস টু dz। log x এখানে dz বাই z ই টু দি পাওয়ার log z, তাহলে এখানে শুধু z আসছে, ই ক্যান্সেল হয়ে শুধু z আসছে। তাহলে শুধু যদি z আসে, তাহলে z আসা মানে হচ্ছে log অফ x ও আসা। এবার উভয় পক্ষে log x গুণ করে পাই, উভয় পক্ষে if গুণ করে পাই। তাহলে এখানে গুণ করলে কি আসছে দেখো, ddx অফ log অফ x, ডাইরেক্ট লিখে দিচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু y ইকুয়ালস টু এখানে 2/x ইন্টু লগ অফ x, এটা। এবার সমাকলন করে পাই, সমাকলন করে পাই ddx অফ log অফ x y dx ইকুয়ালস টু 2 বাইরে, ধ্রুবক বাইরে করে দিলাম, log অফ x বাই x dx প্লাস সি। আর এটা তো জানো, এটা ক্যান্সেল করবে, ইন্টিগ্রেশন ডেরিভেশনকে ক্যান্সেল করবে, log অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এখানে ঠিক সেরকম যে log অফ এক্সকে জেড ধরা হয়েছে, তাহলে এখানে জেড ডিজেড হয়ে যাবে। log x যেহেতু একবার ধরে নিয়েছি, ধরা বিষয়টাকেই রেখে দাও, log x সমান জেড, তাহলে এখানেও আমি কাজে লাগিয়ে দিলাম। তাহলে 2z স্কোয়ার বাই 2 ক্যান্সেল প্লাস সি y log অফ x, বা y log অফ x ইকুয়ালস টু জেড মানে হচ্ছে log অফ x এর হোল স্কোয়ার প্লাস সি, y সমান log অফ x এর হোল স্কোয়ার প্লাস সি বাই log অফ x সমান log অফ x প্লাস সি বাই log অফ x। এটা ছিল সমাধান। তারপর এখানে অনেকগুলো অঙ্ক আছে, একই রকমের অঙ্ক, বারবার করে পাবে। তাহলে 19 দাগের অঙ্ক দেওয়া আছে এরকম, তারপর 20 অঙ্ক সেই কসটিকে ভাগ করে দিবে, দিলে পেয়ে যাবে। এখানে sec x আছে। 21 দাগটা একটু করে দিচ্ছি, যেহেতু এনসিআরটি সিবিএসসি পড়েছে, একটু টাফ হবে। তাহলে দেখো 21 দাগ, এটা তোমরা তুলে নিবে।
21 দাগ dy dx প্লাস y sec of x ইকুয়ালস টু tan of x। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন sec x dx, e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন sec x তার মানে কি? ইন্টিগ্রেশন sec x এর ক্ষেত্রে সমাকলন করলে জানো log of sec x প্লাস tan x আসে। এবার c তো লেখা যাবে না, e আর এই ক্যান্সেল হবে, তাহলে sec x প্লাস tan x এটা এলো। এবার এটা দিয়ে if কে দিয়ে উভয় পক্ষে গুণ করবে। if কে 1 নংয়ের উভয় পক্ষে গুণ করে পাই 1 নংয়ের উভয় পক্ষে গুণ করে পাই তাহলে ddx of y into sec x plus tan of x equals to sec x tan x এখানেও গুণ করে দেই tan x sec x plus tan of x তাহলে সমাকলন করে পাই ব্যাপারটা এবার লিখে দাও। সমাকলন করে পাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি সমাকলন করলে এই পুরো ডেরিভেশন পার্টটা উঠে যাবে। ডাইরেক্ট লিখে দাও y of sec x plus tan of x, তারপর এখানে ইন্টিগ্রেশন sec x tan of x প্লাস tan স্কোয়ার of x দুটোই আসছে, তাহলে দুটোই লেখো, প্লাস সিও থাকবে সমান এখানে sec x tan x এর ইন্টিগ্রেশন sec x tan x আর tan স্কোয়ারটা একটু কেয়ারফুলি sec স্কোয়ার x করে দেবে, sec স্কোয়ার x মাইনাস 1 dx প্লাস c। তাহলে এটা হলো sec x, এটা হলো tan x মাইনাস অফ x প্লাস c, yটা দিয়ে y সমান কত আসছে sec x প্লাস tan of x মাইনাস অফ x প্লাস c বাই sec x প্লাস tan of x। এই ছিল বিষয়বস্তু। c সমান সমাকলন ধ্রুবক, তাহলে এইভাবে তোমাদের অঙ্কগুলো পুরোপুরি কভার করতে হবে। এবার অঙ্কের ব্যাপারে আসি। তাহলে এখানে থেকে আমি এটা করে দিলাম, তোমরা এটাও করবে। আর একটা দিয়েও করে দিচ্ছি। এই অঙ্কটা অনেকটা, এই যে অঙ্কটা এটা অনেকটা কার মতো করে হবে, এই যে এই অঙ্কগুলোর মতো করে হবে, সুতরাং এখানে সমাকলনটা বের করে তারপর x এর মানগুলো বসাবে, x আর y এর মান বসাবে, দিলে তোমাদের সুবিধা হবে। এটা একই রকম অঙ্ক, সবগুলো একই রকম। 25 দাগে যে দেয়া আছে এটাও করে দিচ্ছি। 25 দাগটা একটু ক্রিটিক্যাল লাগছে, 25 দাগটা করে দিচ্ছি। dy dx plus tan of x by 1 plus of x y sec of x by x। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আবার কি এখানে কাজ করবে? if তাহলে কত বের করবে? if বের করার জন্য এটাকে পুরোপুরি নিয়ে নাও, ইন্টিগ্রেশন tan of x প্লাস 1 by x dx, এটা তাহলে e টু দি পাওয়ার log of আসবে log of sec x, তোমরা একটু সূত্রটা ভালো করে দেখে নেবে, আর log of x
ই টু দি পাওয়ার লগ অফ এক্স সেক এক্স এলো। তাহলে এখানে আসবে ই ই ক্যান্সেল হয়ে গেলে আসবে এক্স সেক এক্স। এবার 1 নং থেকে পাই 1 নং এর উভয় পক্ষে এক্স সেক এক্স গুণ করে পাই ddx of x sec x y। তাহলে x sec x যদি হয় এখানে তাহলে কত আসবে x sec x, এখানেও গুণ করলাম ইন্টু sec x বাই x, x আর x ক্যান্সেল হয়ে গেল, sec স্কোয়ার অফ x। এবার যদি আমি সমাকলন করে দিই, সমাকলন করে পাই তাহলে আগের যে ছিল x sec x y হয়ে গেল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন sec স্কোয়ার অফ x dx প্লাস c। sec স্কোয়ার অফ x মানে হচ্ছে tan অফ x প্লাস c। তাহলে x sec x y ইকুয়ালস টু এই রেজাল্টটা এসছে। তাহলে এইভাবে অঙ্কটা কমপ্লিট হলো। তাহলে তোমরা এইভাবে করবে, যেগুলো আলাদা আছে আমি একটু একটু করে দিচ্ছি। 26-এর দাগেরটা তোমরা করবে, মানটা বসিয়ে নিবে, দিলে সমাকলন পুরো এত দূর আসতে হবে, তোমাদেরকে সি পর্যন্ত আসতে হবে, তারপর গিয়ে শেষে মান বসাবে, দিলে হবে। আরো কিছু কিছু অঙ্ক আছে এখানে। 27-এর দাগটা একটু দেখে ক্রিটিক্যাল মনে হতে পারে, কিন্তু সহজ আছে। আমি 27টা একটা দেখিয়ে দিচ্ছি। এখানে যতগুলো অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে এগুলো দেখো। 27-এর দাগ প্রথমে, সাতাশে দাগে বলছে ডিওয়াই ডিএক্স x of say x square minus 1 plus y square root of x square minus 1 এখানে কন্ডিশন দেওয়া আছে দেখো y equals to 1 x equals to 1। তাহলে আগে অঙ্কটা করে ফেলি। এই যে y দেখতে পাচ্ছ এটাও চলে আসবে এইদিকে, dx equals to x into x square minus 1 by x square minus 1 plus y by square root of x square minus 1। এটাকে একদিকে নিয়ে চলে আসো, dy dx by square root of x square minus 1 equals to x। দেখো সাজানো হয়ে গেল। এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবে, এটাকে 1 নম্বর দিয়ে দাও। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে কি হবে, e to the power minus square root of dx by square root of x square minus 1 e to the power minus log of এখানে হচ্ছে কত x into square root of x square minus of 1 এটা আসছে। তারপর যখন e আর এই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে পাওয়ার হিসেবে মাইনাস 1 আছে, তাহলে কত আসছে x plus square root of x square minus 1 whole to the power minus 1 equals to 1 by x plus square root of x square minus 1। এই হলো ব্যাপার। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করছি, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা পেলাম, এটাকে উভয় দিকে গুণ করে দেব। এই যে রাশিমালা আছে এটাকে উভয় দিকে গুণ করে দিলে আমাদের রেজাল্টটা আসবে। কি রেজাল্ট আসে দেখি। আইএফ কে 1 নং এর উভয় পক্ষে গুণ করে পাই, তাহলে ddx of
y by square root of x x square minus 1 integration equals to এখানে শুধু x আছে, তাহলে x by x plus x square minus 1 লিখে দাও। এবার সমাকলন করে পাই, লেখো সমাকলন করে পাই y by square root of x plus x square minus 1 integration x by x plus x square minus 1 dx plus c। এই হলো অঙ্ক। এবার এখান থেকে দুটো বিষয়ে চলে আসছে। একটা, একে সমাকলন করাটা সবথেকে টাফ ব্যাপার হিসেবে দেখা দিচ্ছে। তাহলে এটাকে কিভাবে করা যেতে পারে? এটাকে তোমরা বিভিন্ন উপায়ে করতে পারো। একটা হচ্ছে অনুবন্ধী জটিল রাশি গুণ করণী দিয়ে লবহরে গুণ করে দাও, দিলে অনেকটা হেল্পফুল হবে। x মাইনাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 দিলে দেখো সমাকলনটা হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 dx প্লাস c দিলে এটা কি আসছে, এখানে এটা কাটলো, এখানে থাকলো কি, এখানে থাকলো এক্স স্কোয়ার ইন্টু এক্স ইন্টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স প্লাস সি। এবার এদেরকে একের পর এক সমাকলন করে যেতে হবে। এবার আলাদা করে নাও এক্স স্কোয়ার ডিএক্স, আর এটাকেও আলাদা করে নাও এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স প্লাস সি। এবার সমাকলন করলে কি কি আসছে দেখো, এটাকে সমান, এখানে আসছে কত, এক্স কিউব বাই 3 মাইনাস, এবার এখানে এক্স ইন্টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, সমস্যা থেকে গেছে এর ক্ষেত্রে। তাহলে এটাকে কিভাবে করবে? আগে তো এটাকে করার জন্য এক্স স্কোয়ার মাইনাস 1কে আমি বলবো জেড স্কোয়ার ধরে নাও, তাহলে 2x dx ইকুয়ালস টু 2z dz, তার মানে 2 2 ক্যান্সেল, x dx তাহলে z dz হচ্ছে এক্স কিউব বাই 3। অবশ্যই প্লাস সিটা মনে করে বসাবে, কিছু বসানো বসাও। তাহলে x dx এর জায়গায় এবার z এর জায়গায় z স্কোয়ার বসালে তো z আসবে, x dx এর জায়গায় বসবে z dz, তাহলে এক্স কিউব বাই 3 z স্কোয়ার বাই 2 এটা এলো, প্লাস সি তো আছে। এবার জেড এর রেজাল্ট, জেডের যে ব্যাপারটা আসছে, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2 প্লাস সি। এবার এখানে মাইনাস হাফ যেটা আছে, এক্স কিউব বাই 3 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস হাফ প্লাস সি, তাহলে এক্স কিউব বাই 3 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি ড্যাশড, এটা এই রেজাল্টটা পুরোপুরি আসছে। তাহলে এখানে ওয়াই যেটা ছিল সেরকমই অনেকটা আসবে, উভয় দিকেই আমরা এটাকে গুণ করেছি। এরপর আমরা কন্ডিশনের দিকে যাব। কন্ডিশনে কি বলছিল, এক্স স্কোয়ার এখানে যে ছিল ওয়াই ইন্টু
y by x plus square root of x square minus 1 x cube by 3 minus x square by 2 আচ্ছা এখানে সমাকলনটা ভুল হয়ে গেছে 3/2 এই জন্য ভুলভাল আসছে জেড কিউব বাই 3 তার মানে এখানে কত আসবে গো 3/2 আসবে আর এটা হবে না 3/2 এখানে একটু ভুল হয়ে গেছে একটু কারেকশন করে নাও এক্স স্কোয়ার মানে হাফ এখানে তাহলে ভুল হয়েছে একটু এক্স কিউব বাই 3 মাইনাস एक्स स्क्वायर माइनस 1 एर होल टू दि पावर 3/2/2 प्लस सी এবার কন্ডিশনগুলো বা এটাকে যদি অনুবন্ধীকরণী দিয়ে গুণ করে দাও এটা আসছে কত এক্স স্কোয়ার মাইনাস 1 আসছে এক্স কিউব বাই 3 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই হোল টু দি পাওয়ার 3/2/2 প্লাস সি এবার এই যে কন্ডিশন যে ছিল এক্স সমান 1 হলে ওয়াই সমান 1 সেখান থেকে সি এর রেজাল্টটা নির্দিষ্টতে চলে আসতে হবে এতক্ষণ অনির্দিষ্ট করছিলে এবার এই যে মানগুলো বসিয়ে দিলে নির্দিষ্ট হয়ে যাবে এখানে 1 বসাও এক্স এর জায়গায় 1 এখানে 1 বসালে 0 এখানে 1 এর 3 এখানে 0 1 বসিয়ে দিলেই 0 চলে আসছে প্লাস সি বা সি এর ভ্যালুটা দেখো সি এর ভ্যালু 1 এর 3টাকে যদি আমি এই পাশে পাঠাই তাহলে সি এর মান আসছে শেষ পর্যন্ত 2 এর 3 তার মানে অতএব নির্ণয় সমাধান সব জায়গায় নির্ণয় সমাধান বলে লিখবে আমি হয়তো কোথাও লিখিনি তোমরা মনে করে পরীক্ষার খাতায় যখন উত্তর লিখবে তখন অবশ্যই দিয়ে দিবে এক্স কিউব বাই 3 এক্স স্কোয়ার মাইনাস 1 3/2/2 প্লাস সি মানে 2 এর 3 এভাবে করবে এবার আমি পরবর্তী কিছু আরও অঙ্কে চলে যাচ্ছি এখানে 20 দাগের অঙ্কটা দেখো 20 দাগের 20 বলছি 28 এর দাগের অঙ্ক 28 দাগের অঙ্কটা আছে এরকম তোমরা এটাকে করার চেষ্টা করবে সাজিয়ে নিবে আগে তার দিলে সাজিয়ে নিলে তো অনেকটা হেল্পফুল হবে তোমাদের জন্য যেরকম আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো x ইন্টু 1 মাইনাস অফ এক্স স্কোয়ার এটাই করছি x ইন্টু 1 মাইনাস অফ এক্স স্কোয়ার ডিওয়াই plus 2x square y 2x square y minus of y minus 5x cube dx equals to 0 বা এখানে dx দিয়ে ভাগ করে দাও ফার্স্টে dx দিয়ে ভাগ করে দেওয়া হলো 1 minus x square dy dx এবার এখানে y টাকে কমন নিয়ে নাও 2x square minus 1 y আর মাইনাস 5x কিউব তো পড়ে আছে ইকুয়ালস টু 0 ওয়াইটাকে কমন নিয়েছি এটা পড়ে আছে ও x দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে dy dx প্লাস 2x স্কোয়ার মাইনাস 1 x ইন্টু 1 মাইনাস অফ এক্স স্কোয়ার y মাইনাস এখানে 5x কিউব বাই x ইন্টু 1 মাইনাস অফ এক্স স্কোয়ার এখানে দেখো যে সমাকলন করাটা এই পার্টটা সমাকলন করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করানোটা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার এটা তোমরা করার চেষ্টা করবে আমি কিছুটা দেখিয়ে দিই না হয় তোমাদের অসুবিধা যদি হয় ই টু দি পাওয়ার এফ ইন্টিগ্রেটিং এটা ই টু দি পাওয়ার 2x স্কোয়ার মাইনাস 1 x ইন্টু 1 মাইনাস অফ এক্স স্কোয়ার dx এটা এক্সপোনেনশিয়াল ফাংশন সুতরাং এটাকে আমরা এভাবেও লিখতে পারি exp অফ ইন্টিগ্রেশন 2x স্কোয়ার মাইনাস 1 বাই x ইন্টু 1 মাইনাস অফ এক্স স্কোয়ার dx এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য সংক্ষেপে exp ও লেখা যায় অনেক সময় এটা পাওয়ারে লিখতে কষ্ট হয় এই জন্য একে exp দিয়ে এইভাবেও লিখতে পারো তাতে বুঝিয়ে যাবে যদিও তোমাদের বইতে লেখা নেই ওটা কিন্তু লিখতে পারো লিখলে অসুবিধা কিছু নেই exp
তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স ইন্টু ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার, এটা অবশ্যই ইন্টিগ্রেশন ডিএক্সটা লিখতে ভুলে গেছি, এক্স পি। তাহলে এটা ভাগ করলে কত আসে, এক্স এক্স কেটে গেল, এক্স ইন্টু ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার ডিএক্স থাকলো, প্লাস এখানে মাইনাস চলে আসছে ডিএক্স বাই এক্স এটা। এবার এটা তো সমাকলন হতে গেলে তোমরা জানো যে এখানে একটা মাইনাস লাগবে, তাহলে বাইরে একটা মাইনাস চলে আসবে। তার মানে এখানে এর ডেরিভেটিভ কি, আসলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভটা কি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশনটা কি আসছে, মাইনাস টু এক্স ডিএক্স আসছে। এবার মাইনাস টু এক্স ডিএক্স তোমাকে দিতেই হবে, যেহেতু প্লাস ছিল মাইনাস বাইরে মাইনাস, ভেতরে মাইনাস বাইরে মাইনাস, এটা হলো। এবার ইন্টিগ্রেশন ডি অফ ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার, এটা তো লগ অফ এক্স, সি বসানোর কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো প্রয়োজন লাগবে না। ইএক্স পি অফ মাইনাস লগ অফ, আচ্ছা এখানে একটা জিনিস এ হয়ে গেল, হাফটা বাইরে থাকার কথা ছিল, হাফটা বাইরে থাকার কথা ছিল, ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস লগ অফ এক্স। আচ্ছা ইএক্স পি অফ, তাহলে এখানে আসবে কত, স্কোয়ার রুটটা উপরে চলে গেল, লগ অফ এক্স ইন্টু, দেখো মাইনাসটাকে কমন নিলে প্লাস চলে আসছে মাঝখানে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে এলো। এবার দেখো এটা মানে কি, ই টু দি পাওয়ার লগ অফ এক্স স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে গেলে এক্স স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওয়ান বাই এক্স স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার। এবার এটা দিয়ে যখন গুণ করবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এই সমীকরণে গুণ করবে, তারপর এখানে এক নম্বরে যে সমীকরণটা দেওয়া ছিল, এটা এক নম্বরে যে দেওয়া ছিল এর সঙ্গে গুণ করে দেবে। তাহলে আইএফকে এক নং এর উভয় পক্ষে গুণ করে পাই ডিডিএক্স অফ, তাহলে ওয়াই লিখবে আর নিচে এক্স রুট ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার, এটা দিয়ে যেহেতু গুণ হচ্ছে তাহলে এটা থাকবে। আর তার সঙ্গে সঙ্গে থাকবে এখানে ফাইভ এক্স কিউব, তাহলে এখানে একটা এক্স কাটলো, তাহলে ফাইভ এক্স স্কোয়ার, ফাইভ এক্স স্কোয়ার ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার ইন্টু এর সঙ্গে থাকবে এক্স ইন্টু স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার, এই এক্স আর একটা পাওয়ার কেটে গেল, দিলে থাকলো কি ডিডিএক্স অফ ওয়াই বাই স্কোয়ার রুট অফ এক্স ইন্টু ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার। এবার ফাইভ বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ারে এটা এক্স হোল টু দি পাওয়ার থ্রি বাই টু। এবার এই জায়গাটায় আমরা আরও ক্যালকুলেশন করে যাব, সমাকলন করে পাই। এটা ঠিক আমি চারের দাগের অঙ্কটার মতো হবে, মানে এই যে অঙ্কটা আমি করে দিচ্ছি এটা তোমাদের বইতে চারের দাগে যেটা আমি ছেড়ে দিয়েছিলাম ওই অঙ্কটার মতো, এই অঙ্কটার মতো হবে। এই অঙ্ক পুরো এই অঙ্কটা বুঝতে পেরেছো তো, চারের দাগের অঙ্কটা আমি করেই দিলাম বলতে গেলে, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম থাকলো না। ক্যালকুলেশন বড় ক্যালকুলেশন ছিল। এবার এখানে সমাকলন করে পাই, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার রুট অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ফাইভ তো বেরিয়ে যাবে, ওয়ান মাইনাস অফ এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু। এবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরো, দিলে মাইনাস টু এক্স ডিএক্স ইকুয়ালস টু টু জেড ডিজেড আসছে, এক্স ডিএক্স ইকুয়ালস টু জেড ডিজেড আসবে, অবশ্যই মাইনাস একটা থাকবে,
মাইনাসটাকে বাইরে বের করে দেবো, জেড ডিজেডকে এখানে লিখবো, জেড স্কোয়ারের জায়গায় এখানে কত লিখবো, 1 মাইনাস এক্স স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ার, তাহলে এখানে থাকবে জেড কিউব, এখানে থাকবে জেড স্কোয়ার, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার থাকলো। তাহলে এখানে আসবে কত, অবশ্যই এটা সি লিখতে হবে, সিটা লিখে যেতে হবে, এখানে হবে 5/z, কারণ আমরা জানি সমাকলন সবাই জানি যে জেড স্কোয়ারের সমাকলন হচ্ছে -1/z, মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, এই জন্য প্লাস লেখা হলো 5/z এর জায়গায়, তাহলে এবার লিখবো কত, স্কোয়ার রুট অফ 1 মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এটাই আমাদের সমাধান হলো, এই সমাধানটা করে দিলাম। এবার এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে, যেরকম তোমরা সবাই এটা চেষ্টা করবে, 29টা তোমরা নিজেরা করবে, সহজ আছে। ওয়াইগুলোকে একদিকে নিয়ে নেবে, ওয়াইগুলোকে একদিকে নিয়ে নেওয়ার চেষ্টা করে দিবে, হয়ে যাবে, এটা পারবে। আমি 30-এর দাগের একটা করে দিচ্ছি, 30-এর দাগে আমি 2টা করে দিচ্ছি, এটা আলাদা হবে এই অঙ্কগুলো। এতক্ষণ করলাম যে সবগুলো এক্সের সাপেক্ষে সমাকলন হচ্ছিল, আর সমীকরণগুলোও হচ্ছিল এক্সের সাপেক্ষে, এখন হবে ওয়াই এর সাপেক্ষে এগুলোর সমাধান হবে, ওয়াই এর সাপেক্ষেও হবে। 30-এর 2 হচ্ছে বলা আছে ওয়াই ডিএক্স মাইনাস এক্স প্লাস 2y স্কোয়ার dy ইকুয়ালস টু 0। দেখতেই পাচ্ছ এখানে y স্কোয়ার আছে, y তাহলে এখানে নেওয়া যাবে না, এখানে আমি dy কে ভাগ করে দিলাম, y dx dy মাইনাস অফ এক্স মাইনাস অফ 2y স্কোয়ার ইকুয়ালস টু 0, বা y dx dy মাইনাস এক্স ইকুয়ালস টু 2y স্কোয়ার। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কিভাবে হচ্ছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে কি আসবে, বা dx dy ইকুয়ালস টু -1/y x ইকুয়ালস টু 2y। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে কি আসবে, ইন্টিগ্রেশন -1/y dy e to the power মাইনাস log of y ইকুয়ালস টু 1/y। এবার 1/y দিয়ে গুণ করে দিই যদি, dy of x/y পুরোটা, এই রাশিমালাটা পুরোটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করেছি, তাই dy of x/y, আর এখানে 2y/y ছিল, তাহলে এখানে শুধু 2 থাকলো। এবার সমাকলন করে পাই, তাহলে x/y ইন্টিগ্রেশন 2 dy প্লাস c, তাহলে x/y সমান 2y প্লাস c। দেখো অঙ্কটা শেষ হয়ে গেল, সহজ ছিল। এর পরবর্তী অঙ্কগুলোর মধ্যে আমি আরও কিছু অঙ্ক দেখিয়ে দিচ্ছি, এখানে এই অঙ্কগুলো একটা দেখিয়ে দিচ্ছি। 31-এর দাগের একটা অঙ্ক দেখো, 31-32 দুটোই প্রায় অনেক কাছাকাছি অঙ্কটা, আমি 31 দেখিয়ে দিচ্ছি, সিবিএসই বোর্ডে 32 দেখিয়ে দিই। বত্রিশে তাকে বলছে 1 প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস tan ইনভার্স অফ ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0 বলেছি। বা এখানে একটা জিনিস দেখো যে ওয়াই স্কোয়ারের উপর পাওয়ার আছে, tan ইনভার্স আছে, তার মানে একে ওপরে অবভিয়াসলি ওপরে থাকবে না, এই নিচেই থাকবে, তার মানে ডিএক্স ডিওয়াই দিয়ে আমি ভাগ করে দিলাম, ডিএক্স ডিওয়াই ডিওয়াই ডিএক্স ডিএক্স ডিওয়াই দিয়ে ভাগ করে দিলাম, গুণ করে দিলাম, ডিএক্স ডিওয়াই দিয়ে উভয় পক্ষে গুণ করলে এটা কাটাকুটি হয়ে যাবে, দেওয়ার মাইনাস tan ইনভার্স অফ ওয়াই, এটা এলো, তাই না, এটা নিয়ে গিয়ে উল্টে দিলাম, দিলে চলে এলো 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই
প্লাস এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ট্যান ইনভার্স অফ ওয়াই। তাহলে এটাকে ভাগ করে দাও, ডিএক্স ডিওয়াই 1/1 প্লাস অফ ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ট্যান ইনভার্স অফ ওয়াই 1 প্লাস অফ ওয়াই স্কোয়ার। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ডিওয়াই বাই 1 প্লাস অফ ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স অফ ওয়াই, ট্যান ইনভার্স অফ ওয়াই। এটা ই টু দি পাওয়ার মাইনাস ট্যান ইনভার্স অফ ওয়াই, লেখাটা ভালো হলো না, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স অফ ওয়াই এটা। এবার এটা দিয়ে লব গুণ করে দাও, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে ডিডি ওয়াই অফ এক্স থাকবে আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকবে ট্যান ইনভার্স অফ ওয়াই থাকলো। এবার এই ট্যান ইনভার্স ওয়াই এখানে গুণ হয়ে গেলে কত আছে 1 প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, কারণ এখানে প্লাস আছে। আচ্ছা এটা লিখেই দেখিয়ে দিচ্ছি, প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই গুণ হলো, যেহেতু এখানে গুণ হয়েছে, আর এখানে অলরেডি ছিল মাইনাস ট্যান ইনভার্স অফ ওয়াই, তাহলে এখানে থাকলো 1/1 প্লাস অফ ওয়াই স্কোয়ার থাকলো। এবার সমাকলন করে দেব, সমাকলন করে পাই এক্স ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স অফ ওয়াই ইন্টিগ্রেশন ডিওয়াই 1 প্লাস অফ ওয়াই স্কোয়ার প্লাস সি, বা এক্স ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স অফ ওয়াই, ট্যান ইনভার্স অফ ওয়াই প্লাস সি। এই ছিল প্রপার রেজাল্ট। তাহলে আমি আরেকটা অঙ্ক দেখিয়ে দিয়ে আমাদের সিলেবাসটা শেষ হবে, মানে অবকলনের সিলেবাসটা শেষ হবে। 33 দাগের অঙ্কটা আমি দেখিয়ে দিই, তোমরা বাকিটা লাস্টের অঙ্কটা করার চেষ্টা করবে। 33 ওয়াই স্কোয়ার বলেছে কি, ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1/y ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0, বা এখানে আমরা করব কি ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই এক্স ইকুয়ালস টু 1/y, ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দাও 1/y কিউব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ডিওয়াই মাইনাস 1/y ই টু দি পাওয়ার মাইনাস 1/y। আইএফ গুণ করলে কি আছে ডিডি ওয়াই এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1/y 1/y কিউব ই টু দি পাওয়ার মাইনাস 1/y। সমাকলন করে পাই, সমাকলন করে পাই তাহলে এক্স ই টু দি পাওয়ার মাইনাস 1/y ই টু দি পাওয়ার মাইনাস 1/y বাই ওয়াই কিউব ডিওয়াই প্লাস সি। এবার এখানে আমরা ই টু দি পাওয়ার মাইনাস 1/y কে যদি নিয়ে নিই তাহলে কি ধরনের বিষয় আসছে, ওয়াই স্কোয়ার এখানে ওয়াই কিউব আসছে, তো এখানে মাইনাস ওয়াই। আচ্ছা ঠিক আছে, তাহলে মাইনাস 1/y যদি নিয়ে নিই তাহলে জেড আসছে, তাহলে 1/y স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু ডিজেড আসছে। তাহলে এই জায়গায় যখন আমি সমাকলন করতে বসবো ই টু দি পাওয়ার জেড, তাহলে ই টু দি পাওয়ার জেড 1/y স্কোয়ারের জন্য, আচ্ছা এটাকে না লিখে আমি প্রথমে সাজিয়ে ফেলি, 1/y থাকলো আর এখানে 1/y স্কোয়ার ডিওয়াই প্লাস সি। এবার 1/y সমান জেড, এখানে জেডটা লিখে দাও, অবশ্যই মাইনাসটা এখানে আসবে একটা, ই টু দি পাওয়ার জেড, আর এটা হয়ে যাবে ডিজেড প্লাস সি। এবার আংশিক সমাকলন করলে কি আছে জেড ই টু দি পাওয়ার জেড। এবার ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন জেড এর ডেরিভেটিভ 1 ই টু দি পাওয়ার জেড ডিজেড প্লাস সি মাইনাস জেড ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার জেড প্লাস সি মাইনাস জেড মাইনাস 1 ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এবার জেড এর জায়গায় 1/y
মাইনাস ওয়ান বাই ওয়াই থাকবে অবশ্যই, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস সি, তাহলে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস সি হলো। এই ছিল ফাইনাল রেজাল্ট। এবার এটাকে তোমরা করতে পারো কি, এক্স এর ভ্যালুটা বের করে নিতে পারো। এখানে এক্স এর ভ্যালু যেটা বের করবে, এক্স এর ভ্যালু বের করতে গেলে এখানে ই টু দি পাওয়ার ওয়াই চলে আসছে, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই, এবার এখানে ই টু দি সি, তাহলে এখানে একটু যদি পুরো স্ক্রিনে করে দেখাই, সি ই টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই আসছে। তাহলে এটা যদি আমি দুদিকে গুণ করে দিই তাহলে ই টু দি পাওয়ার এখানে ওয়ান আর এখানে সি ই টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই। এই ছিল ব্যাপার। এরপর 34 দাগটা তোমরা চেষ্টা করবে, না পারলে জানাবে।